হযরত শামসুল হক ফরিদপুরি বলেন যে এলাকায় কওমি মাদ্রাসা থাকবে, এটাও একটা কওমি মাদ্রাসা। ওই মাদ্রাসাতে কোনোদিন মাদ্রাসার আশেপাশের এলাকাগুলোতে কখনো মানুষ গরিব হবে না। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসা যে অঞ্চলে থাকবে মানুষ না খেয়ে মারা যাবে না। খুব ভালো করে খেয়াল করেন, সবচেয়ে বেশি কওমি মাদ্রাসা ঢাকা শহরে, আবার সবচেয়ে বেশি টাকা ঢাকা শহরে। করোনার মধ্যে গ্রামগঞ্জের অনেক মানুষ খাবারে কষ্ট করেছে, ঢাকার মানুষেরা একেবারেই খাবারে কষ্ট করেনি। আমরা ইমাম সাহেবেরাও অনেকের কাছ থেকে, ধনী মানুষদের কাছ থেকে টাকা পয়সা এনে এনে অনেক গরিব ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে পাঠিয়ে দিয়েছি। এজন্য আমার ভাই, আপনাদের এলাকায় এই যে কওমি মাদ্রাসা, এটাকে নিয়ামত মনে করতে হবে, নিয়ামত মনে করতে হবে। মসজিদ একটা বানাইতেছে, সবাই দান করে, কিন্তু মাদ্রাসা বানাইলে কেউ দান করে না, এটা একটা ধান্দা। কি বলে? এটা একটা ধান্দা। খোদার কসম করে বলি, অবশ্যই এটা ধান্দা। মাদ্রাসা হলো ধান্দা, আখিরাতের ধান্দা। আওয়াজ করে বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাই, মসজিদ বানাইলেন, সুন্দর করলেন, লাভটা কি যদি ইমাম সাহেব না থাকে? মাদ্রাসা হলো ইমাম বানানোর ফ্যাক্টরি। এজন্য মাদ্রাসাগুলোকে আপনাকে আমাকে সহযোগিতা করতে হবে। যদি আমি মাদ্রাসাগুলোকে সহযোগিতা না করি, আল্লাহর আদালতে আপনাকে আমাকে আটকে থাকতে হবে। এজন্য মাদ্রাসাগুলোর প্রতি আমরা নেক নজর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা মাদ্রাসাগুলোর প্রতি নেক নজর দেওয়ার তৌফিক দান করে। আমিন।